আচ্ছা, আমরা কোষে দেখি 20 অঙ্কগুলো এবার করি তাহলে। কোষে দেখি 20 থেকে বলছে নিচের ছবিগুলির মধ্যে কোনগুলি চতুর্ভুজ আলাদা আলাদা করি। ঠিক আছে, দেখো এইটা চতুর্ভুজ নয়, কারণ এটাতে 4টে বাহু নেই, এটা একটা বৃত্তের মতন হচ্ছে, তো আমি এটা চতুর্ভুজ নয়। আমাকে উত্তর বলেছে কোনটা চতুর্ভুজ আর কোনটা চতুর্ভুজ নয়, তাহলে এটা হচ্ছে চতুর্ভুজ নয়। আচ্ছা, এটা কি 4টে বাহু আছে, 1 2 3 4, তাহলে এটা চতুর্ভুজ। এটা 1 2 3 4 4টে বাহু আছে, চতুর্ভুজ। 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 আমাকে কিন্তু চতুর্ভুজের প্রকারভেদ করতে বলেনি, আমাকে শুধু বলেছে চতুর্ভুজ কিনা বলো হ্যাঁ কি না, তাহলে আমার হয়ে গেল। আচ্ছা, ফাঁকা ঘর পূর্ণ করে লিখি, সমদ্বিবাহু ট্র্যাপিজিয়ামের তির্যক বাহু দুটি দৈর্ঘ্য কি হবে, সমান না অসমান? সমান হয়, তার জন্যই তো সমদ্বিবাহু ট্র্যাপিজিয়াম বলা হচ্ছে, এটার অ্যান্সার হচ্ছে সমান। ট্রাপিজিয়ামের দুজোড়া বিপরীত বাহু সমান্তরাল হলে তা কি হবে? ট্রাপিজিয়াম মানে আমার মনে আছে এইরকম, তাই তো? ট্রাপিজিয়ামের দুজোড়া বিপরীত বাহু যদি সমান্তরাল হয়, মানে এই দুটোও যদি সমান্তরাল হয়, তখন তাকে কি বলা হয়? তখন তাকে বলা হয় সামান্তরিক। এটা অ্যান্সার হবে সামান্তরিক। আচ্ছা, এরপর কি বলছে? সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল না অসমান্তরাল? সামান্তরিক মানে হচ্ছে তোমার সবসময় সামান্তরিক হচ্ছে এইরকম জিনিস, এ বি সিডি। সামান্তরিকের ডেফিনেশনটাই হচ্ছে এ বি প্যারালাল সিডি আর বিসি প্যারালাল এডি। তাহলে এটার ডেফিনেশনটাই হচ্ছে এ বি প্যারালাল ডিসি আর এডি প্যারালাল বিসি। যদি এটাই হয় তাহলে বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল হবে। 4 নম্বর কি বলছে? সামান্তরিকের একটি কোণের পরিমাপ 90 ডিগ্রি হলে তা আয়তক্ষেত্র না রম্বস? আচ্ছা, রম্বস আর আয়তক্ষেত্রের মধ্যে পার্থক্যটা হচ্ছে, রম্বস মানে হচ্ছে গিয়ে তোমার 4টে বাহুর দৈর্ঘ্য সমান কিন্তু কোণ 90 ডিগ্রি নয়। যখনই কোণটা 90 ডিগ্রি হয়ে যাবে এটা একটা রম্বস, কিন্তু যখনই কোণটা তোমার 90 ডিগ্রি হয়ে যাবে তখনই সেটা আয়তক্ষেত্র হয়ে যাবে। আয়তক্ষেত্র আর সামান্তরিকের মধ্যে একটাই ডিফারেন্স, সামান্তরিক হচ্ছে গিয়ে সব কটা বাহু বিপরীত বাহুগুলো প্যারালাল, কিন্তু কোণ 90 ডিগ্রি হতেও পারে নাও পারে, কিন্তু আয়তক্ষেত্র মানে একটা কোণ 90 ডিগ্রি, একটা কোণ 90 ডিগ্রি হওয়া মানে 4টে কোণে 90 ডিগ্রি, তাহলে এটা হবে আয়তক্ষেত্র। চতুর্ভুজের কটি কর্ণ? চতুর্ভুজের কর্ণ হচ্ছে 2টি। সোজা কথা, এইটা একটা চতুর্ভুজ, এইটা একটা কর্ণ, এইটা একটা কর্ণ। এরপর 6 বলছে রম্বসের কর্ণ দুটি পরস্পরকে ড্যাশ সমদ্বিখণ্ডিত করে। রম্বস মানে হচ্ছে এইরকম 4টে বাহু যেখানে সমান, কর্ণ হচ্ছে এইগুলো এ বি সি ডি। এবার নিয়মটা হচ্ছে যখন এই দুটো প্যারালাল, যেহেতু ডিসি আর এবি প্যারালাল, প্যারালাল এবি, এবি প্যারালাল বিসি। এবার একটা জিনিস মনে রাখবে, যখনই এই 4টে বাহুর যেহেতু দৈর্ঘ্য সমান, সবসময় কর্ণ দুটি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, মানে এই যে কোণটার ভ্যালু এগুলো সব 90 ডিগ্রি, এটা মনে রাখবে। যখনই 4টে বাহু সমান হবে এবং সব প্যারালাল হবে তখনই সমকোণ হবে। এগুলো তোমাদের যখন উপপাদ্য পড়ানো হবে তখন উপপাদ্যে পড়ানো হবে ক্লাস 9-এ বা 8-এ, কিন্তু আপাতত এটা মনে রাখতে হবে। আয়তক্ষেত্রে বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য পরস্পর সমান, আমি জানি আয়তক্ষেত্র তো আমরা করেছি, আয়তক্ষেত্র মানেই হচ্ছে বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য পরস্পর সমান। এবি ইকুয়াল টু ডিসি, বিসি ইকুয়াল টু এডি। রম্বস এক বিশেষ ধরনের বর্গক্ষেত্র না সামান্তরিক? রম্বস এক বিশেষ ধরনের সামান্তরিক, কেননা সামান্তরিকের যদি 4টে বাহু সমান হয় তখনই তাকে রম্বস বলছে। সামান্তরিকের কর্ণ দুটি পরস্পরকে ড্যাশ করে, এটা হচ্ছে সমদ্বিখণ্ডিত করে। সবসময় মনে রাখবে যে, বলছি সবসময় মনে রাখবে যে সামান্তরিক আর আয়তক্ষেত্র
এই দুটোর ক্ষেত্রে সমদ্বিখণ্ডিত করে কর্ণ। আর রম্বস আর বর্গক্ষেত্র যেহেতু সব কটার বাহুর দৈর্ঘ্য সমান, সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এটা খুব ইম্পর্টেন্ট, এই দুটোর মধ্যে এটাই পার্থক্য, এবং সেই জন্য এইটা দেয় পরীক্ষায়। এটা সবসময় শর্ট কোশ্চেন এটা দিয়ে দেয়, কারণ লোকে এটা ভুল করে। রম্বস বর্গক্ষেত্র সমকোণে সমদ্বিখণ্ডিত করে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট কথা। আর সামান্তরিক আর আয়তক্ষেত্র শুধু সমদ্বিখণ্ডিত করে। ঠিক আছে, চলো আমরা মোটামুটি চ্যাপ্টারটা শেষ করে নিলাম, কোষে দেখিটা হয়ে গেল। এবার আমরা পরের চ্যাপ্টারে যাব। যদি তোমাদের ভালো লাগে কাজ, তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। ওকে, ধন্যবাদ।